টাকিতে মরণোত্তর বই প্রকাশ এবং স্মৃতিচারণা। টাকিতে বিশিষ্ট সাহিত্যিক অরুণ সরকারের প্রথম মৃত্যুবার্ষিকীতে টাকি রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ বৃন্দের হাত ধরে প্রকাশিত হল তাঁর জীবদ্দশায় অপ্রকাশিত বই চাঁদের কলোনিতে। সোমবার বিকালে টাকি থুবায় নিজ বাসভবনে বিশিষ্ট সাহিত্যিক অরুণ সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয় পরিবার পরিজনদের তরফে। হাসনাবাদের তকিপুর রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি সাহিত্য চর্চায় তার ছিল গভীর অনুরাগ। বিভিন্ন সময়ে তার লেখাগুলি জনপ্রিয়তাও অর্জন করেছিল তার জীবদ্দশায়। তার লেখা বইগুলির মধ্যে মঙ্গল গ্রহে মানুষ, আপনার শরীরকে জানুন, কেমন করে শিশুকে মেধাবী করবেন, দুশ্চিন্তা থেকে প্রতিকার, পরিবেশ সবুজায়ন এবং সুস্থ থাকবেন কিভাবে ইত্যাদি উল্লেখযোগ্য। এদিনের অনুষ্ঠানে বই প্রকাশ এবং তার স্মৃতিচারণার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাকি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক পরিশুদ্ধানন্দজি মহারাজ, টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণমায়ানন্দজি মহারাজ, স্বামী প্রণমায়ানন্দজি মহারাজ, স্বামী বিভানন্দজি মহারাজ সহ প্রকাশনীর কর্মকর্তারা এবং তাঁর গুণমুগ্ধ এবং স্থানীয় বিশিষ্টজনেরা। প্রত্যেককে যথাযোগ্য সম্মান, প্রণাম ও নমস্কার সহ আজ যার পুস্তক প্রকাশন উপলক্ষে এখানে আমরা সমবেত হয়েছি, যিনি স্থূল শরীরে আমাদের মধ্যে নেই কিন্তু সূক্ষ্ম শরীরে আমাদের ভিতর আছেন, তার প্রতিও শ্রদ্ধা জানিয়ে দু চার কথা। আসলে আমরা সেই পূর্ণত্বের দিকে সবাই এগিয়ে চলেছি। সেই পূর্ণত্বের দিকে এগিয়ে চলার একটি নিদর্শন হচ্ছে, স্বামীজি বলছেন, জন্মেছিস যখন, জীবনে এসেছিস যখন, জগতে যখন এসেছিস, আঁচড় কেটে যা। যে যেমন এই পৃথিবী কাজ করবে কিন্তু কোন ঈশ্বরে রাখবে, স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে। যেন কত আপনার লোক, কিন্তু মনে রাখবে যে তারা তোমার কেউ নয়। কারণ আমাদের সাহিত্য হচ্ছে অনেক ক্ষণিকের সাহিত্য। আমরা আজ আছি, কাল নেই। আমরা কখনো কেউ চিরদিন মানুষ অমর নয়, মরণশীল। মানুষের মৃত্যু হবেই হবে। অর্থাৎ মানুষ চুরিকে আসল মনে মনে করো, সেই একদিন ছেড়ে যায়। এত আপনার লোক এত সুখের পরিবার সংসার থাকে, ধীরে ধীরে সব বিচ্ছিন্ন হয়ে যায় আর দুঃখ দেখে যায়। এই বলছেন সবাই জানবে, নিজের মনে করে জানবে, আপনার মনে করে সেবা করবে, তোদের ভেতরে ভেতরে জানবে না আমার কেউ নয়, আমার এসে কেউ কিন্তু হয় সে ঈশ্বর। ঈশ্বরই আমার একমাত্র আপন লোক, তখন আমি জানবে। Terima kasih.